পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধন্দমার নবদ্বীপে পথ অবরোধ এলাকাবাসীর। এদিন দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধন্দমার কাণ্ড ঘটে গেল নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, স্থানীয় গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথ অভিযুক্ত স্থানীয় যুবক মিঠুনের কাছে পাওনা টাকা চাইতে গেলে শুরু হয় বচসা ও পরে হাতাহাতি। অভিযোগ, পরবর্তী সময় মিঠুন ঘটনাস্থল থেকে চলে গিয়ে এলাকার সমাজবিরোধী সাহেব ও তার দলবলকে ডেকে আনে ও বিশ্বজিতের দোকান বাড়ি সহ একাধিক এলাকার অসংখ্য বাড়ি ও ক্লাবে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকার গুরুত্বপূর্ণ পথ নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাহেব ও মিঠুনকে আটক করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। হয়েছে কি? আমরা হঠাৎ করে ওই পাড়া ঝামেলা আমরা জানি না কেন হঠাৎ করে লোকজন আমাদের এখানে এসে প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করে দিয়ে গিয়ে একাকার করেছে। প্রত্যেকটা বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করেছে। আমরা সবাই পালিয়ে গেছি। মানে এত বড় রামদা বন্দুক, তারপরে লোহার জিনিসপত্র নিয়ে আমাদের মারতে এসেছিল। কারা? সাহেবের লোক, সবাই বলে সাহেবের লোক। মিঠুন ছিল, মিঠুন সাহেব আরো তো অনেক চাচা মুন্ডারা ছিল। ভুবনদার বাড়ি কেন আগে পুলিশে চাকরি করে অন্যায় করে বলেছে নাকি? ওরা কেন অ্যাটাক করলো? আমরা কিচ্ছু জানি না, কোনো দোষ ছিল না আমাদের, কোনো দোষ ছিল না আমাদের। পুলিশ চারজন পুলিশ স্পটে ছিল, চারজন পুলিশ পালিয়ে গেছে। পুলিশ আমাদের পারেনি পুলিশ, আমাদের গাড়ি সহ আরো 4-5 বাড়ি ভাঙচুর করেছে। তোমার নাম কি? আমার নাম সুমিত্রা দাস। কি হয়েছিল ঘটনাটা? আজকে সকালবেলা আমি আমার মোটরসাইকেলের গ্যারেজ খুলেছি, ঠিক আছে। গ্যারেজ খোলার পর আমি ধূপকাঠি দিয়ে দোকানে বসলাম, ঠিক আছে। টুকটাক করে কাজ শুরু হয়েছে। তো ওই পাড়ার মিঠুন দেবনাথ বলে একটা ছেলে আসে, ও এসছে সাথে 3-4 জন আরো। হ্যাঁ, ওই ছেলেগুলো সবকটার নাম আমি জানি না, কারোর নাম কৌশিক, আরেকজনের নাম রাজেশ। ওই দুজন আগে আমি চিনি, ওদের বাড়ি ওদের চরমাসদের ওইদিকে। হ্যাঁ, তো মিঠুন আমার গ্যারেজ থেকে বাইকে কাজ করিয়েছিল। কাজ করানোর পর আমি 1700 টাকা ওর থেকে পেতাম। দিয়ে আমি বললাম যে টাকাটা দে, অনেকদিন হয়ে গেল তো। দিয়ে বলছে দেবো আজ না কাল। আমি বলছি আজ না কাল এভাবে কতদিন তোর ওইটা কাজ করে আমার প্রফিট হয়েছে কত টাকা? তারপরে বলছে যা পারবে করে নে, আমি টাকা দেবো না, ঠিক আছে। দিয়ে দিবি না মানে এটা কি ফ্রি কাজ? বলছে মস্তানি করবি না, দেখবি। আমি বলছি কেন, তুই কি করবি? দিয়ে সঙ্গে সঙ্গে সাহেবকে ফোন করলো। সাহেব আরো 5-6টা ছেলে মিলে একটা স্করপিও গাড়ি নিয়ে এখানে আমার দোকানের সামনে আসলো। দিয়ে ওরা মোটামুটি দুই পক্ষে মিলে 20-22 জন ছেলে হবে টোটাল, ঠিক আছে। সবাই মিলে আমাকে হাতে ধরেছে, সবাই মিলে আমাকে মেরেছে, 20-22 জন মিলে। সাহেব হলো মেন। তারপর আমাকে মারার পর আমি এখান থেকে পালিয়ে বাড়ির দিকে গেছি, আমার বাড়ির দিকে। তারপর আমার পেছনে পেছনে ওরা সবাই গেছে। আমার ওয়াইফ, আমার মাকে মেরেছে, আমার ওয়াইফকে মেরেছে, আমার ভাইয়ের বউকে প্রেগনেন্ট, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। দিয়ে তারপর আমার দোকান ভাঙচুর করেছে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে আমার বাড়িতে গেলে দেখতে পারবেন। বাড়ি ভাঙচুর করেছে, আমার ভাইয়ের ঘর ভাঙচুর করেছে, ঠিক আছে। সাহেব হচ্ছে আমাদের এপাড়ার বিগত দিনের আজকে 15 বছরের মস্তান। নবদ্বীপ থানাতে মনে হয় ওর নামে মানে 20খানা কেস আছে, আপনারা ঘেটে দেখলে। ওদের বড় বড় মানে নেতাদের হাত ওর মাথায় রয়েছে। হ্যাঁ, ওকে পুলিশ নিয়ে যায় ধরে, কদিন জেলে পাঠায়, আবার 2 দিন পরে এসে মামার বাড়ি শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে আবার এই লাগছে আবার দাদাগিরি পাড়ার মধ্যে। তারপরে এই ঘটনার পরে হ্যাঁ আরেকবার ওরা 50টা ছেলে নিয়ে আসে, 2 পাড়া তছনছ করেছে। ওই পাড়ায় এক মহিলার গলায় গিয়ে দা ধরেছে, একটা আরেকজন মানে থানাতেই যে চাকরি করে ভগবান, হ্যাঁ, ওর বাড়ি ভাঙচুর করে এসছে। আমাদের ক্লাব ভাঙচুর করেছে, ক্লাবের সামনে 3টে গাড়ি রাখা ছিল, ওইগুলো ভাঙচুর করেছে। প্লাস আপনার গিয়ে এইদিকে কোথায় যেন বম ফাটিয়েছে একটা, ঠিক আছে, গুলি ফায়ার করেছে। আজকের ঘটনা, এটা দুপুর বেলায়। হ্যাঁ, চাওয়াতে মিঠুন দেবনাথ হলো মেন। হ্যাঁ, ও সাহেবকে ডেকে নিয়ে এসছে, সাহেব এসে এই ঘটনাটা করেছে। হ্যাঁ, দাবিতে রাস্তা অবরোধ। আমাদের একটাই দাবি, ওদের দুজনকে আমাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে। আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। লিখিত অভিযোগ আমরা এখন পর্যন্ত কিছু করিনি।
আইসি সাহেব এসেছিলেন আগে ঘটনাটা শোনার পরে, ঠিক আছে, আসার পরে আমাদের বলে গেল যে ঠিক আছে আপনার থানায় অভিযোগ দেন, দেখি আমি কি করতে পারি। আমাদের ভালো একটা আশ্বাস দিয়ে গেছে। তারপর এখানে 4টে পুলিশ রেখে গেছিল, আমাদের ভিডিও ফারিরুল পুলিশ। তারপর সেকেন্ড টাইম ওরা যখন 50 জন আসলো, পুলিশরা পর্যন্ত দৌড়ে পালিয়েছে ওদের ভয়ে, পুলিশ একটাও সামনে যায়নি। তারপর আবার আইসিকে ফোন করার পরে আধা ঘন্টা পরে ওরা তছনছ করে এলাকা তছনছ করে দিয়ে চলে গেল, বম ফাটিয়ে গুলি ফায়ার করে। তারপরে আবার থানা থেকে এসছে। বিশ্বজিৎবাবু, মিঠুন কবে গাড়ি সারিয়েছে? এই তো সপ্তাহখানে, মোটামুটি 10 দিনের কথাটা। কত টাকা বেতন? 1700 টাকা আমি পাই। আপনার বাড়ির অ্যাড্রেসটা? আমার বাড়ি ওই যে মহেশগঞ্জ বিপ্রনগর। এটা কোন কোন এলাকায় ওরা তাণ্ডব চালিয়েছে? আমাদের পুরো বিপ্রনগর, আমাদের হিলুন সমিতি ক্লাব, লেলিন কলোনি, ঠিক আছে, ওই মায়াপুরের মোড়, এদিক দিয়ে যা হালদার পাড়া, সব কটা পাড়া তোরা তাণ্ডব, সব বাড়িতে ঢুকে ঢুকে খুঁজে এসে মানুষজন আমরা আসি কিনা, আমাদের পাড়া ছেলে পেলে আসে কিনা, ঢুকে মহিলাদের গলায় পর্যন্ত দা ধরে আসে। গ্যারেজে কটা গাড়ি ছিল? গ্যারেজে আমার চারটে গাড়ি আসে, গ্যারেজে 4টি ভাঙচুর। আর বাড়িতে কটা ঘরে? বাড়িতে গাড়ি রাখা ছিল 7 থেকে 8টা, 8-9টা হবে। কি চাইছেন আপনারা? আমরা সবার দেখুন, এখানে নেই করে 200-র উপরে মহিলা আসে। মহিলাগুলো তো নিজের ইচ্ছে করে রাস্তায় আসেনি, ওরা কেউ যেতেও চাইছে না। সবাই একটাই বিচার চায়, সাহেবকে আর মিঠুন দেবনাথ, ওদের দুজনকে আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে। আমরা কোনো পুলিশি বিচার আমরা চাই না। আপনার ভাই মিঠুন পুলিশ অনেকবার অ্যারেস্ট করেছে ওনাকে, ঠিক আছে, হ্যাঁ, পুলিশ 2 দিন নিয়ে গিয়ে রাখে, আবার ছেড়ে দেয়, ও এসে আবার উৎপাত শুরু করে। তাই আমরা এবার পাবলিক চাই, আমরা নিজেদের মতো করে বিচার করব। এবং কারা ভাঙচুর করলো? আমি ঘরে ছিলাম, তখন আমি চান করব, আমার শাশুড়ি এখান থেকে মানে চেঁচামেচি করছে, আকাশের মা তাড়াতাড়ি আসো, ছেলেকে মেরে ফেললো। আমি ওই অবস্থায় আমি দৌড়ে গেছি, দৌড়ে গিয়ে দেখি যে ওর ওইখান দিয়ে কেটে রক্ত বেরোচ্ছে, ও সারা শরীরে রক্ত দিয়ে ওকে 10-12 জনা পেছন দিয়ে ধাওয়া করে একজনের হাতে ছিল ওই কোদাল, আরেকজনের হাতে হাতুড়ি, আর এসব রড ফট ছিল, দিয়ে আমাদের এখানে ফুল গাছ আছে ওইখানে ফেলে দিয়েছে। দিয়ে আমি ওকে বাঁচাতে গিয়ে ওইখানে গিয়ে আমি ওর উপরে পড়েছি, যে আমার উপরে যেরকম পারলো সেরকম ওরা মারলো। আমি কোনো রকমে ওর বাবাকে ওইখান থেকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে একটা ছেলেকে ধরে রেখেছি, এরকম ভাবে ধরে রেখেছি ও যেন ওকে ধরতে না পারে। ও আমাকে ছাড়িয়ে দিয়ে পেছন দিয়ে একটা লাঠি নিয়ে, এত বড় ওইখানে লাঠি আছে, ওই লাঠি নিয়ে মাঝে খুব মারলো। এবার শাশুড়ি এসছে সামনে, শাশুড়িকে এই ঘাড় ধাক্কা দিয়ে ও অনেক দূরে ফেলে দিল। আমার শাশুড়ি এমনিতে পায়ে ব্যথা, উনি হাঁটাচলা করতে পারে না ভালো। হ্যাঁ, একজনকে তো মুখ চিনি, 2জনকে সাহেব বলে আছে যে ও লোকজন নিয়ে এসছে। কি কারণে মেরেছে? ওটা তো আমি বলতে পারবো না, ওরা রাস্তায় গন্ডগোল হয়েছে। কার সাথে? হ্যাঁ, তারপর বাড়িতে এসে এই যে এইভাবে ভাঙচুর করে দিয়ে গেছে 11টার মধ্যে। হ্যাঁ, তারপরে আবার এই ভাঙচুর করতে এসেছে দুপুর বেলায়। আপনার নাম? আমার নাম স্বপ্না দেবনাথ। আপনি কে? আমি বিশ্বজিতের ভাই। ঝামেলা লেগেছে, আমরা জানি না কি নিয়ে, জমি টমি নিয়ে আমরা জানি না। ওইখানে সাহেব এসে কাকে মেরেছে, বাবা শুধু গেছে, বাবা পুলিশে চাকরি করে, নবদ্বীপ থানার স্টাফ গেছে ওইখানে। শুধু গেল কেন, এখানে এসে 200 জন আমাদের বাড়ি, আমাদের দুটো এখানে বাড়ি, প্রথম বাড়িটা চেনে দেখে আমাদের বাড়িতে গিয়ে আমরা যে সবাই মানে পাড়ার সবাই আমরা কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে আমরা লড়াই করছি। কি করবো, সবাই নিজের প্রাণ দিয়ে ঢুকছে বাড়ির ভিতরে।